আমরা রাষ্ট্রের ক্ষমতা, এই ক্ষমতা শব্দটা আমরা আর ব্যবহার করতে চাই না। আমাদের একটা সুযোগ আছে, দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি, আমরা এখনই সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই। যদি পার্লামেন্টে আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এই রাষ্ট্র কাঠামোতে, এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে, কত রকমের বাধা আছে, কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে, এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই। আমরা এই প্রমিস নিয়ে আসলে পার্লামেন্ট পর্যন্ত, এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লোভ লালসার জায়গা না, বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই। আমাদের যে রাজনৈতিক অবস্থা, আমরা ধরেন আমরা আগে সবাই ক্যাম্পাসে রাজনীতি করেছি, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগটা এসেছে, এই সুযোগে কিন্তু এই দেশের তরুণরা ক্যাম্পাস থেকে সরাসরি মেইনস্ট্রিম পলিটিক্সে এসছে। এই সুযোগটার কারণেই আমরা একটা বিপুল পরিমাণ পার্থক্য আমরা একসাথে দেখতে পাচ্ছি। কেন? কারণ যদি একজন এখন যারা ছাত্রদল করে, আগে যারা এই যে ছাত্রলীগ ছিল, আবার যারা ছাত্র শিবির আছে, দেখবেন যে তারা ধীরে ধীরে হয়তো একটা পলিটিক্যাল পার্টি ধীরে ধীরে এগিয়ে যায়, তাতে করে এই যে রাজনৈতিক অভ্যস্ততা তাদের তৈরি হয়। যে আমাদের দলগুলো আসলে পারফরমেটিভ পলিটিক্স করে, তো দেখা যায় যে তাদের যে পারফরমেন্স, এইটা করলে আসলে একটা পোস্ট পাওয়া যাবে, এই কারণে তারা এই ধরনের কালচারে এবং এই যে আচরণে অভ্যস্ত হয়। এই কারণে তারা দেখা যায় যে তারা নিজেরাও খেয়াল করে না ছাত্র জীবনে তার যে বিপ্লবী অবস্থান ছিল সেটা কবে কবে কালের গহ্বরে এটা মিশে গেছে, এটা সে নিজেও খেয়াল করে না। কিন্তু আমাদের একটা সুযোগ, আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রাস্টিকলি হয়েছে। এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেইনস্ট্রিম রাজনীতি, যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে, সেইটা আসলে কতটা পার্থক্য। এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের, দখলদারিত্বের, চাঁদাবাজদের, এবং এতে করে বাংলাদেশের প্রত্যেকটা খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা রাষ্ট্রের ক্ষমতা, এই ক্ষমতা শব্দটা আমরা আর ব্যবহার করতে চাই না। এখন কৃষকদের যে কাজের পরিধি, এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ, এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্করা কি পরিমাণ দখলদারিত্ব করেছে এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছেন, এটা আপনারা জানেন। কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা, তাদেরকে আসলে কমিটমেন্ট রাখতে হবে যে এই যে যেমন আমার বাবা যদি কৃষক হন, আমি পড়াশোনা শেষ করে বিসিএস চাকরি, এইটার চেয়ে সম্মানজনক যে আমার বাবার জীবনটা যার যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কমিটমেন্ট যেন আমি রাষ্ট্রের পদক্ষেপে রাখতে পারি। যে কোনো জায়গায় আমি যেই চাকরিটাই করি না কেন, তার মধ্যে যেন আমার রুট, শিকড়ের এই বিষয়টা যাতে উঠে আসে। সো আমার কাছে মনে হয় যে কখনোই কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা করা যাবে না। আমরা মনে করি যে রাজনীতির পুরো বিষয়টাকেই, রাজনীতির যে পুরো মহলটা আছে, পুরো যে সোসাইটিটা আছে রাজনৈতিকভাবে,